अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ॐ भूर्भुवस्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। হে মা তুলসী, তুমি প্রত্যেক বাড়ির উঠোনে থাকো, যাতে সেই বাড়িতে কোনো অশুভ ঘটনা না ঘটে, বাড়িতে যাতে কোনো সংকট না আসে। তাই বাড়ির সকল মহিলা আপনার পুজো করে, যাতে তারা আপনার মতন হতে পারে। আমাকেও আশীর্বাদ করুন মা, আমি যেন এই মাহিয়াবংশী পরিবারের, যে পরিবারের আমি অংশ, সেই পরিবারকে যেন আমি সমস্ত সংকট, সব দুঃখ থেকে বাঁচাতে পারি। আমার স্বামীকে সবসময় এরকমই রাখবেন, যাতে উনি সবার খেয়াল রাখেন, সবার চিন্তা করেন। আমাদের সন্তানদের, যারা এই বাড়ির ভবিষ্যৎ, তাদের সবসময় ভালো রাখবেন। মা আর বাবার আশীর্বাদ যেন এই বাড়ির সবার ওপর থাকে। এত অল্প বয়সে আমার থেকেও বড় সন্তানদের মা হওয়ার সৌভাগ্য পেয়েছি আমি। আমাকে আশীর্বাদ করুন, আমি যেন এই সমস্ত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। প্রথমে আমি এই বাড়িতে বাধ্য হয়ে বন্দিনী হয়ে এসেছিলাম, কিন্তু এই বাড়ির সদস্যদের ভালোবাসা, তাদের স্নেহ আমাকে সারা জীবনের জন্য তাদের বন্দিনী বানিয়ে দিয়েছে। আর এই বন্ধন থেকে আমি কোনোদিনও মুক্ত হতে চাই না। মা, আমার এই সব ইচ্ছে তুমি পূরণ করো। তোরাল, এসো, ভেতরে এসো না। কি করছিলে তুমি এখানে? I'm sorry, Ethan, I'm really sorry. জানো তো, এটা যদি কোনো টিভি শো হতো না, এতক্ষণে তো অডিয়েন্সদের হার্ট অ্যাটাক হয়ে যেত। তোরাল, তুমিও না পুরোপুরি পাগলি। তা তো বটেই। আর দেখো, ওর আর কোনো চান্স নেই, কারণ এই কথাটা তুমি আমাদের সম্পর্ক শুরু হওয়ার আগের থেকেই জানতে। আই এম সরি খেমি। আসলে কি বলো তো, তোমাদের দুজনের সঙ্গে মজা করার এত ভালো চান্সটা আমি কি করে হারাই। আরে অর্জুন, তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো না। এর কি হলো? খেমি, তোমাদের দুজনের মধ্যে কোনো প্রবলেম হয়েছে? না না, এরকম কোনো ব্যাপার না। আসলে সবাইকে একসাথে দেখেছি তো, সেই জন্য। আমি আসছি। এটা কি করলে তুমি? চলো এখানে বসো। বাচ্চাদের মতো কি যে করো না। কি হলো? তুমি কি সত্যি এত ভালো? মানে? তোমার আমার আর খেমির সম্পর্ক নিয়ে একবারও সন্দেহ হলো না? জানো হিতেন, সম্পর্ক বিশ্বাস দিয়ে তৈরি হয়। বিশ্বাস শেষ তো সম্পর্কও শেষ। আর আমি আমাদের সম্পর্ক শেষ হতে দিতে পারি না। যদি তোমায় হারিয়ে ফেলি, তাহলে আমার সঙ্গে শপিং এ কে যাবে? চম্পাকলি, চম্পাকলি কোথায় ছিলে তুমি? আমি তোমায় কখন থেকে খুঁজছি।
খাবারে কি বানিয়েছো? আরে মা, ভুলে গেছিস? আজকে হিতেনের বিয়ে, খাওয়া দাওয়া বাইরে। আমরা সব ওখানেই যাব। বিভা, মা আমার হিতেন দাদার বিয়ের খুশিতে তোর বাবা তো পুরো গ্রামকে নেমন্তন্ন করে এসেছে। আর ওই সমস্ত গ্রামবাসীরা তো আর এখানে এসে থাকতে পারবে না, এই কারণে খাওয়ার ব্যবস্থা প্যান্ডেলে করা হয়েছে। আর শোন, ওই গ্রামবাসীরা আজ আমাদের সকলের অতিথি, আর আমরা হলাম নিমন্ত্রণ কর্তা। দাদু, গ্রামের সবাই খেতে আসবে? হ্যাঁ, সব গ্রামবাসীরাই তো আসছে। নেই সন্তু আর বাকি সমস্ত লোক ওখানে আগে ভাগেই চলে গেছে। এটা হয়ে গেছে, এবার একটু রসুন দিয়ে দাও। ঠিক আছে। আরে মালকিন, রান্নার ঠাকুরকে বলি লুচি ভাজুক। এখন না, একটু পরে। আচ্ছা ঠিক আছে। পেঁয়াজ কাটা কি শক্ত কাজ। হ্যাঁ, আর নিজের বউয়ের সাথে বসে পেঁয়াজ কাটা আরো কঠিন কাজ। একদিক থেকে চোখ দিয়ে জল বেরোচ্ছে, আরেকদিকে বউয়ের খিটখিট। আরে বাবা, কাটছি তো। আর এসব কি হচ্ছে? বাড়িতে এতগুলো কাজের লোক রয়েছে, এগুলো করার জন্য তোমরা কেন করছো? কি আর করব, শালার বিয়ে বলে কথা, কাজ তো করতেই হবে, তাই না? আর তোমার বিয়েতে কোনো খামতি থাকলে আমাকে সারাটা জীবন কথা শুনে যেতে হবে, বুঝেছো? আর এমনিতে আজ আমার ইচ্ছে হচ্ছে যে তোমাকে অনেক কিছু বানিয়ে খাওয়াই, কারণ বিয়ের পর তো আর খিদে পায় না, বউয়ের কথা শুনেই পেট ভরে যায়, বুঝলে? এই হ্যাঁ, চলো আমিও তোমাদের সাহায্য করি। বলো আমায় কি করতে হবে? হিতেনদা, তুমি একটা কাজ করো, তুমি একটু দিদিকে সাহায্য করো চালটা বাছতে। ঠিক আছে সন্তু। আরে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? আরে এটা একটা বিয়ে বাড়ি, তুমি যদি ওদের সাহায্য করো তাহলে তো তোমার একটু পুণ্য হবে। চলো। এই, আমাকে শিখিও না। তুমি পুণ্য অর্জন করতে চাও তো করো গিয়ে, তাছাড়া পাপ তুমিই বেশি করেছো। তরু, তোমার থেকেই শিখেছি যে একটা কথাকে কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া যায়। আরে সন্তু দাও, আমি তোমাকে সাহায্য করছি। না কাকা, আমি করে নেব। হ্যাঁ, তুমি আমাদের সাহায্য করো। তুমি খাবার বানাতে পারো তো? আবার কি, আরে অনেক ভালো খাবার বানাতে পারি আমি। আর এই যে চাটনিটা তৈরি হচ্ছে লঙ্কার ধনে দিয়ে, এর মধ্যে গুড় লাগবে। গুড় কই? হ্যাঁ, এই গুড় যদি এর মধ্যে মেলানো যায় তাহলে একেবারে খাবারের স্বাদ বেড়ে যায়। হ্যাঁ, আমি পিষে দিচ্ছি খুব ভালোভাবে। মালিক, রান্না হয়ে গেছে। সেটা তো দেখতেই পাচ্ছি। আপনি একটু খাবারটা খেয়ে দেখুন কেমন হয়েছে খেতে। এত এত লোক আসবে, কিছু ভুল না হয়ে যায়। এই নাও বাবা। হ্যাঁ হ্যাঁ, আই এম শিওর অতিথিরা যখন সান্তোর হাতের খাবার খাবে তখন সবাই প্রশংসা করবে। খুব খারাপ, মানে খুবই ভুল ভেবেছিলাম আমি যে তোমরা খাবারটা বোধহয় খারাপ করে ফেলবে, কিন্তু না, তোমরা ভালোই বানিয়েছো। থ্যাংক ইউ মালিক। চলো। আর মঙ্গি, আমরা
আমরা এইগুলো সব তো পেতে দিয়েছি, কিন্তু এইটুকুর মধ্যে সমস্ত গ্রামবাসী কি করে খাবার খাবে? সব গ্রামবাসী একসাথে খাবার খাবে নাকি? একদল খাবার খাবে, উঠে যাবে, আবার আরেক দল আসবে, তুমিও না। আচ্ছা ঠিক আছে, চল এবার চল। জয় শ্রীকৃষ্ণ, এসো এসো এসো। জয় শ্রীকৃষ্ণ, ভেতরে এসো। জয় শ্রীকৃষ্ণ, ভেতরে এসো। শোনো, আরে আবার কোনো কাজ বলো না, আমি হাঁপিয়ে গেছি। কিরে শান্তু, কেমন আছিস? আরে দিদা, আমি শান্তু নই, মুঙ্গি। ও বোবা, বোবা তো কথা বলছিস কি করে? তুই কি আমাকে বোকা ভাবছিস নাকি? আমার মাথা ঠিকঠাক কাজ করছে। হ্যাঁ দিদা, আমি সেটা জানি, কিন্তু তুমি যার সাথে কথা বলতে বসো তার মাথা অবশ্যই খারাপ হয়ে যায়। মুঙ্গি, বড়দের সঙ্গে এইভাবে কথা বলে না মুঙ্গি। আরে হিতেন দাদা, আমি আবার কি করি? দেখো না, আমার গুঙ্গি বলছে, কিন্তু আমি তো মুঙ্গি। তখন থেকে আমি এটা বলছি, কিন্তু শুনছেই না আমার কথা। উনি কানে শুনতে পান না বলে এরকম কথা বলেন। হিতেন দাদা, ইনি কি কালা? মুঙ্গি, শহুরে? আমি শহরের লোক না, তুই তো গ্রামের লোক রে বাবা, গ্রামের। হ্যাঁ, তুই আমাকে কি ভাবিস? মুঙ্গি, খাবার জন্য সবাই আমার অপেক্ষায় আছে, আমি আসি। হ্যাঁ, গান করার জন্য? তুই গানও করিস বাবা? চম্পাকলি, এখানে এসো। কি হয়েছে হিতেন দাদা? আমার ঠাম্মি কি বিরক্ত করছে? একবার আপনার বিয়েটা হয়ে যাক, তারপর উনি চলে যাবেন। কোনো ব্যাপার নয় চম্পাকলি, ওনার যতদিন ইচ্ছে ততদিন এখানে থাকতে পারেন, কিন্তু যতদিন উনি আছেন তুমি ওনার সেবা করো, আর কোনো কাজ করো না। বসো। দেখেছিস আমায় সবাই কত ভালোবাসে? সবাই চায় যে আমি এখানেই থাকি। খুব খুশি রে আমি, মা, খুব খুশি। আরে এই মেয়ের আবার কি হলো? I'm sorry, খেমি। আমি এক্ষুনি জল নিয়ে আসছি। খেমি, খেমি, মনে হচ্ছে তোমার হাত পুড়ে গেছে। এদিকে এসো, এসো, দাও, দাও, এদিকে দাও। খেমি, সবাইকে সবসময় জ্ঞান দিয়ে বেড়ায় না হিতেনদা, আর নিজেই অন্য কারুর বউয়ের সাথে। ছি ছি ছি, ধর্মরাজ মাহিয়া বংশীর চোখের মনি না? এবার দেখ তোর জীবন আমি কিভাবে শেষ করে দিই। আমার মাকে শাস্তি দিয়েছিলি না, তার শাস্তি এই বাড়ির প্রত্যেককে পেতেই হবে। অর্জুন, খেমির হাত পুড়ে গেছে আর তুমি এখানে দাঁড়িয়ে আছো? তুমি তোর স্বামী হও তাই না? তাহলে এখানে কি করছো? অনেক লোক আছে ওর খেয়াল রাখার জন্য, ওর আমাকে কি দরকার? কিন্তু ওর স্বামী তো তুমি হও তাই না? দেখো অর্জুন, আমি তোমার কষ্টটা বুঝতে পারি। যখন আপনরাই পর করে দেয় তখন কেমন লাগে আমি বুঝতে পারি। অনেকদিন ধরেই আমি এসব দেখছি।
আমার ভালো লাগেনি, তাই তোমায় বললাম। খেমি তো তোমার স্ত্রী অর্জুন, কিন্তু ওর সাথে অন্য কেউ। দেখো অর্জুন, খারাপ মনে করো না, তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কিন্তু চোখের সামনে এত কিছু দেখে তুমি সহ্য করছো কি করে? আমি তো এটাই বুঝতে পারছি না যে তুমি এসব সহ্য করে নাও কি করে। মানছি খেমি আর হিতেন্দা একসময় একে অপরকে ভালোবাসতো, কিন্তু সেটা তো অতীত ছিল। সত্যি তো এটাই যে খেমির স্বামী হলে তুমি, খেমি একমাত্র তোমার। আর হিতেন্দার বিয়েও তো তোরালের সাথে হতে চলেছে। জানি না আমার এই দাদা কেন বুঝতে চাইছে না। আর খেমি, সমাজে এসব মোটেই ভালো লাগে না অর্জুন। হিতেন তো আমার বড় দাদা হয়, আমি ওকে তো বোঝাতে পারবো না, কিন্তু খেমি তো তোমার স্ত্রী, তাই না? তুমি তো ওকে বোঝাতেই পারো। আচ্ছা তাহলে ঠিক আছে, আমি আমার আরো একটা শার্ট দিয়ে দিচ্ছি যাতে তোমার সুবিধা হয়। হিতেন, তোমার শার্টের মাপ আমি জানি। কি হলো হিতেন্দা? আর ওই খেমির হাতে গরম ডাল পড়ে গেছে। হে ভগবান! দিদি, তুই আর কোনো কাজ করবি না, চল আমি তোকে ওষুধ লাগিয়ে দিচ্ছি, চল। বেচারি খেমি, হাত অনেকটাই পুড়ে গেছে, তাই না? এই কষ্টটা হয়তো সহ্য করে নেবে, কিন্তু কি? আমাকে ভুল বুঝো না হিতেন্দা, আমি জানি তুমি আর খেমি এখন বন্ধু, আর তোমরা একে অপরকে বন্ধু বলেই মনে করো। আজ তুমি যা করলে বন্ধু পরিষ্কার করে বল, কি বলতে চাইছিস? হিতেন্দা, তুমি যতই ঠিক হও না কেন, হয়তো তোমার মনও পরিষ্কার, কিন্তু ওই অর্জুন তোমার আর খেমির সম্পর্কটা বুঝতে পারছে না, ভুল দৃষ্টিতে দেখছে তোমার আর খেমির এই সম্পর্ক। আর আজ যেভাবে ও চলে গেল, আমি তো ভয় পাচ্ছি যে ও আবার খেমির ওপর হাত না তুলে দেয়, তোমার আর খেমির নাম একে অপরের সাথে জুড়ে একটা অপবিত্র নাম না দিয়ে দেয় সম্পর্কের। তুমি নিজেই ভাবো না হিতেন্দা, এতগুলো লোক এসেছে এখানে, যদি এদের সামনে এমন কিছু হয় তাহলে বেচারি খেমি, ও তো কাউকে নিজের মুখও দেখাতে পারবে না গো। প্রথমে আগুন লাগালাম, তারপর হাওয়া দিলাম, এবার তো ঘিও ঢেলে দিলাম। এবার এই আগুন কেউ নেভানোর চেষ্টা করলেও নিভবে না, ধর্মরাজের এই পরিবারকে পুড়িয়ে ছাই করে দেবে। দিদি, তুইও না নিজের খেয়াল একটুও রাখিস না। জামাইবাবু, আপনি দেখুন না দিদিকে, নিজের হাতটা পুড়িয়ে বসে আছে। চিন্তা করো না, একটুখানি পুড়েছে। খেমির হাত পুড়ে গেছে আর তুমি এখানে দাঁড়িয়েছ? সমাজ এগুলো মেনে নেয় না গো। হিতেন্দা তো আমার দাদা হয়, কিন্তু খেমি তো তোমার স্ত্রী হয়, বলো। দরকার ছিল কি? হ্যাঁ, কিসের দরকার ছিল? তুমি তো আমার স্ত্রী,
কিন্তু সেটা তোমার একদমই খেয়াল থাকে না। তুমি বলতে কি চাইছো? আমি কি বলতে চাইছি সেটা তোমাকে বোঝাতে হবে। আজ সবার সামনে ছোট মালিক তোমার হাতে ভালোবেসে জল ঢেলে দিচ্ছিল, তখন জিজ্ঞেস করোনি কেন কি করছো? সবাই জানে তোমার ছোট মালিকের সাথে প্রেম ছিল, তারপরেও আমাকে বিয়ে করলে কেন? কি কথা বলছেন আপনি? আপনি এটা আমার আর খেমির সাংসারিক ব্যাপার, আর আমাদের মধ্যে কথা বলার অন্য কারোর অধিকার নেই। না সেটা খেমির দিদির, আর না ধর্মপুরের মালকিনের। আগেও ছোট মালিক আমাদের মধ্যে আসার চেষ্টা করেছিল, সেদিন আমি তাকেও বলেছিলাম, আর আজ তোমাকেও বলে দিচ্ছি আমাদের মধ্যে আসবে না। এসব কি বলছো তুমি? তুমি যেমন ভাবছো তেমন কিছু নেই আমাদের মধ্যে। অনেক শুনেছি তোমার ফালতু কথা, আর মিথ্যে কথা বলে সত্যিটাকে ঢাকার চেষ্টা করো না। এখন যা কিছু বলছি আমি মন থেকে বলছি না, এই সব কিছু আমি নিজের চোখে দেখেছি। অনেকবার তোমাকে আমি দেখেছি ছোট মালিকের সাথে, একবার নয় বারবার বারবার বারবার। আমার এসব শুনতে খুব খারাপ লাগছে। তোমার বলতে এতটুকুও বাজছে না? কষ্ট হচ্ছে আমার। তোমার চিন্তা ভাবনা এইরকম? হ্যাঁ, আমি খারাপ, আমার চিন্তা ভাবনা বড় বড়। এখানে যদি কেউ ভালো হয়ে থাকে তাহলে হিতেন মাহিয়া বংশী, যে আমার স্ত্রী তার পুরনো প্রেমিকের খুঁটিনাটি সব মনে রেখে দিয়েছে। আমার রাগ করা তো উচিতই হয়নি যে আমার স্ত্রীর চোট লাগার পরে আমার বদলে অন্য কেউ আছে ওকে দেখার জন্য। আমার ঘৃণা করছে তোমার উপর যে তুমি আর ছোট মালিক একসাথে। থামো, চুপ করো। অনেক হয়েছে তোমার এসব কথা। আমার খুবই খারাপ লাগছে, লজ্জা লাগছে নিজের উপর যে আমি তোমার স্ত্রী। আর আক্ষেপ হচ্ছে ভাগ্যের উপর যে তোমার মতো স্বামী পেয়েছি। ও, তার মানে আমি সব মিথ্যে বললাম?